রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ঘটনাস্থল। প্রিয় মুখের সন্ধানে অনেকে হন্যে হয়ে এদিক সেদিক ছুটছেন। ভয়াবহ এই বিমান বিধ্বস্তের ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোর নেতারা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ বোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি আরও লেখেন, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। একই দিন এক্সে আরেকটি পোস্টে শোক জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শোকবার্তায় ইসহাক দার লিখেছেন, ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমানবাহিনীর জেট বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বহু প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃখের মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি বিশেষ জায়গা বলে অভিহিত করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি তাকাহাশি। জাপানের পক্ষে শোক জানিয়ে তিনি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা স্বজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি। এই প্রতিষ্ঠানটির আলাদা গুরুত্ব রয়েছে, কারণ সম্প্রতি জাপানের সহযোগিতায় এখানে প্রথম পিস ফ্লাওয়ার অ্যাসেম্বলির আয়োজন করা হয়। দুঃখ প্রকাশ করেছে মালদ্বীপও। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু এক বার্তায় বলেন, শোকার্ত স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরায় বিমান বিধ্বংসের ক্ষয়ক্ষতি দেখে দেশটি আতঙ্কিত। দেশটি শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানায় এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে। এদিকে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল উত্তরার এই ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানিয়েছে। ইইউ দূতাবাস এক বার্তায় বলেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার পাশে আমাদের মন পড়ে আছে। অন্যদিকে ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস জানিয়েছে, ঢাকায় একটি শিক্ষা ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।